ওয়েলকাম টু Adobe Tech বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উইন্ডোজ 10 প্রো অরিজিনাল যে ভার্সনটি সেটি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, এটির আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন এবং সেটির পেন ড্রাইভে বুটেবল কিভাবে করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করছি। আপনারা আপনাদের পছন্দের যে ব্রাউজারটি সেটি ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে গিয়ে লিখবেন উইন্ডোজ 10 প্রো আইএসও ফাইল ডাউনলোড। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন যে www.microsoft.com, এই microsoft.com এর যে ওয়েবসাইটটি, মেইন ওয়েবসাইটটি, এই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। তো আমরা প্রথম যে লিঙ্কটি মাইক্রোসফটের সেটি আমরা ওপেন করছি। ওপেন করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটির মধ্যে দুইটি অপশন দেখাবে, একটি হচ্ছে আপডেট নাও, একটি হচ্ছে ডাউনলোড টুল নাও। তো আমরা অবশ্যই আপডেট করব না, এটা হচ্ছে উইন্ডোজ 10 নভেম্বর মাসের যে আপডেট ভার্সনটি সেটি 2021-এর। আপনারা এখানে যে ডাউনলোড নাও এখানে আপনারা এটা ক্লিক করে দিবেন। ডাউনলোড টুল নাও এখানে আমরা এটা ক্লিক করে দিয়েছি। ডাউনলোড টুল নাও এটার মধ্যে ক্লিক করলে 8 মেগাবাইটের একটি ফাইল আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সেই ফাইলটি আমরা ওপেন করলেই আমরা সেই যে কাঙ্ক্ষিত যেই আইএসও ফাইলটি সেটির সাক্ষাৎ পাবো এবং সেটি আমরা ডাউনলোড করতে সক্ষম হব। তো আশা করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক, আমাদের যে ফাইলটি সেই ফাইলটি নেমে গেছে। এবার আমরা এটিকে ওপেন করব। দেখতে পাচ্ছেন এই সাইটে ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে আমরা ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা ইয়েস করে দিবেন। এই ফাইলটি আমরা এখন মিনিমাইজ করে রাখি। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 সেটআপ এর যে ফাইলটি আমরা ওপেন করেছি সেটি পেন্ডিং অবস্থায় আছে। দর্শক, আমরা যে ছোট্ট ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 সেটআপ। এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এই কন্ডিশনগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপর আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আবারও একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক, অন্য কোনো সাইট থেকে, মাইক্রোসফটের বাইরে অন্য কোনো সাইট থেকে আপনারা অবশ্যই এই আইএসও ফাইলটি ডাউনলোড করবে না। এতে করে আমাদের যেই কম্পিউটার বা ল্যাপটপ, যেটাই বলি ডেস্কটপ, সেটার মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে। কাজ করার সময় খুব সহজেই একটি ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে ভাইরাস অ্যাটাক করে ফেলে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এই জন্য আমরা মাইক্রোসফটের যে অরিজিনাল যে সাইটটি, মেইন যে সাইটটি, সেই সাইটটি থেকে আমাদের উইন্ডোজ 10টি আমরা ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি আসলো, এই অপশনটির মধ্যে আপগ্রেড দিস পিসি নাও, নিচেটি দেখতে পাচ্ছেন কারেন্ট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি ওয়ার আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। আমরা যেহেতু এটিকে আপগ্রেড করব না, সেহেতু আমরা এখানে নিচে ইউএসবি ড্রাইভ ফ্ল্যাশ এখান থেকে আমরা এটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা 64 বিট যে ভার্সনটি সেটি এখানে সিলেক্ট করা আছে। যদি আমরা 64 বিটের বাইরে 32 বিট আমরা ডাউনলোড করতে চাই তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন টিকমার্কটি এটি উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা 32 বিট ডাউনলোড করতে পারি, অথবা এই বোতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে 64 বিট 32 বিট দুইটাই আসবে। আমরা উইন্ডোজ দেওয়ার সময় আমরা সিলেক্ট করে দিতে হবে কোনটা। তো আমরা অবশ্যই, যেহেতু আমার এটা 64 বিটের পিসি, আমরা 64 বিটই ডাউনলোড করছি। এভাবেই থাকবে সব কিছু। এখানে ইউনাইটেড স্ট্যাটাস এটাই থাকবে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটি হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, একটি হচ্ছে আইএসও ফাইল। তো আপনারা চাইলে ইউএসবি ডাইরেক্ট আপনারা সরাসরি পেন ড্রাইভ আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে প্রবেশ করিয়ে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে রেখে নেক্সট করতে পারেন, অথবা যদি আপনারা চান আলাদাভাবে আপনাদের পেন ড্রাইভটি বুটেবল করবেন এবং এইটি শুধু সরাসরি আপনাদের পিসির মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে আপনারা সরাসরি আইএসও ফাইলটি ডাউনলোড করবেন, তাহলে আইএসও ফাইলের মধ্যে ক্লিক করে আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা আপনাদের যে পেন ড্রাইভটি এটির মধ্যে রাখতে চান তাহলে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ এটাকে আপনার আলাদাভাবে বুটেবল করার দরকার নেই। শুধু পেন ড্রাইভটি প্রবেশ করিয়ে এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে অটোমেটিক এটার মধ্যে ডাউনলোড হয়ে বুট হয়ে আপনার যেই পেন ড্রাইভটি এটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আইএসও ফাইল যে ডাউনলোডটি সেটি আপনাদের দেখাবো। এখানে একটু দেখে নেই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইউএসবিটা আমাদের কানেক্ট করা আছে। তো আমরা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসএসডি, আমাদের যে ইউএসবি যে ড্রাইভটি সেটি আমাদের এখানে শো করছে না। তো আমরা এখানে এবার দেখি, আমরা পেন ড্রাইভটি আমাদের এখানে প্রবেশ করিয়ে দিই। প্রবেশ করে দিয়ে আমরা এখানে রিপ্লেস ড্রাইভ লিস্ট এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যেই ফ্ল্যাশ ড্রাইভটি সেটি এখানে শো হয়ে গেছে। তো আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন এভাবে ডাউনলোড হবে। অনেকটা সময় লাগবে নেট কানেকশনের উপর। আমাদের দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, আমাদের পেন ড্রাইভের মধ্যে এটা ডাউনলোড হচ্ছে এবং সরাসরি পেন ড্রাইভের মধ্যে ডাউনলোড হচ্ছে।
এটা আর নতুন করে ভোট করার প্রয়োজন নেই, ভোট কমপ্লিট হয়ে যাবে এখানে। তো আমরা আবারও সেখানে চলে যাচ্ছি যেখান থেকে আমরা চাইছিলাম আইএসও ফাইলটি কীভাবে ডাউনলোড করব। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সম্পর্কে, আপনারা কীভাবে আপনাদের পেন ড্রাইভের মধ্যে সরাসরি একটি ফাইল বুট করবেন সেই বিষয়টা। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইএসও ফাইলটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো আইএসও ফাইলটি ডাউনলোড করতে সরাসরি এখানে আইএসও ফাইলের মধ্যে ক্লিক করব, এরপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা ফাইলটি কোথায় রাখতে চাচ্ছি সেটিকে সিলেক্ট করে দিব। আমরা এখানে ডেস্কটপেই রেখে দিব। এখানে উইন্ডোজ, এখানে ইউআরএলে আমরা কিছু লিখতে পারেন, উইন্ডোজ 10, এখানে প্রো লিখে দিই, উইন্ডোজ 10 প্রো আইএসও ফাইল, এখানে আমরা সেভ দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এখন আমাদের কাজ শেষ। আমরা এখানে ওয়েট করতে হবে এবং প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই প্রসেসিংয়ের সময়টা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আপনাদের নেট কানেকশনের বা নেট পাওয়ারের উপর ডিপেন্ড করবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।